ইউক্রেন আর রাশিয়ার মধ্যকার যুদ্ধ এখন বিশ্বে অন্যতম এক আলোচ্য বিষয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সামরিক সংঘাত হিসেবে চলমান রয়েছে। সেই ইউক্রেন রাশিয়ার শিরোনামে ভিন্নধর্মী এক গান নিয়ে এবার দর্শক শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন সঙ্গীত শিল্পী রেশমি মির্জা। রেশমির নতুন এই গানের সুর ও সঙ্গীতায়োজনের পাশাপাশি লুৎফর হাসানের সাথে ইউক্রেন রাশিয়া গানের কথাও লিখেছেন প্রতীক হাসান। 14 মে অনলাইনে মুক্তি পাচ্ছে রেশমি মির্জার নতুন গান ইউক্রেন রাশিয়া। বিশ্বজুড়ে চলছে নানা সংকট, আর এরই মাঝে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বর্তমানে একটি দীর্ঘমেয়াদী ও রক্তক্ষয়ী সংঘাতে পরিণত হয়েছে। এবার সঙ্গীত জগতে ইউক্রেন রাশিয়া নামে আসছে ভিন্নধর্মী এক মিউজিক ভিডিও। এটা কি শুধুই গান, যুদ্ধের গল্প, নাকি ভালোবাসার আর্তনাদ? নাম শুনলেই হাজারো প্রশ্ন জেগেছে দর্শকের মনে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্টারের মাধ্যমে নতুন এই প্রজেক্টের কথা প্রকাশ করেছে কণ্ঠশিল্পী রেশমি মির্জা। গানটি গেয়েছেন শিল্পী নিজেই। তার কণ্ঠের আবেগ আর ভিন্নধর্মী উপস্থাপনা বরাবরই শ্রোতাদের মুগ্ধ করে। এবারও হবে না ব্যতিক্রম, এমনটাই প্রত্যাশা ভক্তদের। গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন সঙ্গীত শিল্পী প্রতীক হাসান। শুধু সুর নয়, গানটির কথাতেও রয়েছে বিশেষ চমক। গীতিকবি লুৎফর হাসানের সাথে যৌথভাবে এই গানের কথা লিখেছেন প্রতীক হাসান নিজেও। মিউজিক ভিডিওতে থাকছে সিনেমাটিক ভিজুয়াল। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আর যাতে অভিনয় করছেন এক ঝাঁক তারকা। কণ্ঠশিল্পী শান শায়েখ ও নির্মাতা লতা আচারিয়ার ভিডিও পরিচালনায় ইউক্রেন রাশিয়া শিরোনামের গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছে ইমতুর আতিশ, শান্তা জাহান, রুনা ইসলাম, তারিকা এবং জুই। কেউ বলছেন যুদ্ধভিত্তিক কোনো কনসেপ্ট, আবার কেউ বলছেন এই গান হতে পারে বাস্তবতা তুলে ধরার এক অভিনব মাধ্যম। সবকিছু ঠিক থাকলে আগামী 14 মে মুক্তি পাবে ইউক্রেন রাশিয়া। একাধিক জনপ্রিয় গানের মাধ্যমে আগেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন শিল্পী রেশমি মির্জা। এবার নতুন করে চমক নিয়ে হাজির হচ্ছেন এই সঙ্গীত শিল্পী। ইথিলা কবির প্রমা, ডিভিসি নিউজ।